মিষ্টি খাবার আর মিষ্টি মিষ্টি কথা এই দুটোই আমাদের এড়িয়ে চলা উচিত, কারণ এতে আমাদের নিজেদেরই মঙ্গল। কেন বলছি জানেন? কারণ মিষ্টিজনিত খাবার খেলে আপনার সুগার বেড়ে যাবে, আর অতিরিক্ত মিষ্টি মিষ্টি কথা শুনলে আপনার মনে হবে যে তারা আপনাকে অনেক বেশি ভালোবাসছে। কিন্তু যখন আপনি জানতে পারবেন যে এটা শুধুমাত্রই অভিনয়, মুখোশের আড়ালে সে আপনাকে পছন্দই করে না, শুধু আপনার মন রক্ষাতে আপনার সামনে এসে মিষ্টি মিষ্টি কথা বলছে, তখন কিন্তু কষ্টটা সেই ঘুরে ফিরে আপনিই পাবেন। এই জন্যই বলছি যে মিষ্টি খাবার আর মিষ্টি কথা দুটোই আমাদের এড়িয়ে চলা উচিত। কিছু কিছু সম্পর্ক আছে দেখবেন যে তারা স্বার্থ হাসিলের জন্যই ছুটে চলে আসে আমাদের কাছে, এসে মিষ্টি মিষ্টি কথা বলে এবং তাদের স্বার্থ হাসিল করে। কিন্তু অপর পক্ষের লোকটাও কিন্তু জানতে পারে যে সে তার শুভাকাঙ্ক্ষী নয়, তাকে ভালোবাসে না, শুধুমাত্র স্বার্থ হাসিলের জন্যই তার কাছে এসেছে এবং মিষ্টি মিষ্টি কথা বলে তার স্বার্থটা হাসিল করছে। কিন্তু জানা সত্ত্বেও সেই ব্যক্তিটি কিন্তু কিছুই করতে পারে না। ওই যে ভদ্রতার খাতিরে শুধুমাত্র আমরা কিচ্ছু বলতে পারি না অপর দিকের লোকটিকে, তাদেরকে আমরা তাদের স্বার্থ হাসিলে আরও বেশি সাহায্য করে যাই। কিন্তু তারা ভাবে এটা হয়তো আমাদের দুর্বলতা, হয়তো আমরা বোকা, আমরা বুঝি না। কিন্তু আসলেই কিন্তু আমরা বুঝতে পারি যে কে আমাদের আপনজন আর কে আসে স্বার্থের জন্য আর কে আসে বিনা স্বার্থে ভালোবাসতে। এটা কিন্তু প্রত্যেকেই কম বেশি আমরা বুঝতে পারি। তারপরেও আমরা হয়তো তাদের মুখোমুখি কোনো কিছুই বলতে পারি না, বুঝেও না বোঝার ভান করে চুপ করে থাকি যে আচ্ছা ঠিক আছে, এবার হয়তো ঠিক হয়ে যাবে, এরপরে হয়তো তারা ভালো হয়ে যাবে। কিন্তু না, কখনোই না। মিষ্টি ভাষা অতিরিক্ত রঞ্জিত করে যারা কথা বলে তারা কখনোই ভালো হতে পারে না। তাদের পিছনে দেখবেন যে কিছু না কিছু স্বার্থ তো লুকিয়েই আছে। কারণ দেখবেন যারা বিনা স্বার্থে আপনার কাছে আসে তারা কিন্তু আপনাকে ভালোবেসেই যাবে, কখনো অতিরঞ্জিত করে অনেক মিষ্টি মিষ্টি কথা কিন্তু তারা বলবে না। কিন্তু যখনই দেখবেন যে কেউ অতিরঞ্জিত করে বাড়িয়ে বাড়িয়ে আপনার নামে বেশি বেশি প্রশংসা করছে, আপনাকে ইদানিং বেশি বেশি ভালোবাসা দেখাচ্ছে, তখনই বুঝবেন যে তার মধ্যে কিছু না কিছু ঘাবলা তো রয়েছে। এই জন্যই আমি বারবার বলছি যে মিষ্টি খাবার আর মিষ্টি ভাষা এদের দুইজনের কাছ থেকে একটু দূরত্ব বজায় রেখে কিন্তু চললে জীবনটা কিন্তু সুখের হবে। কিন্তু যদি আপনারা এটা না বুঝতে পেরে তাদের সাথে আরও বেশি মেলামেশা করেন, তাদেরকে স্বার্থ হাসিলের জন্য বারবার সুযোগ করে দেন, দিন শেষে দেখবেন আপনি অনেক বেশি কষ্ট পাচ্ছেন তাদের কাছ থেকে। আপনি হয়তো এক্সপেক্ট করছেন এবার হয়তো তারা শুধরে যাবে, তারা ভালো হয়ে যাবে, দেন কোনোভাবেই তারা হচ্ছে না। এই সুযোগটা কিন্তু আমরাই ওনাদেরকে করে দিই। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত নিজের প্রতি যত্নবান হওয়া, নিজের প্রতি খেয়াল রাখা, বারবার এই স্বার্থপর লোকদেরকে সুযোগ না দেওয়া। একবার, দুইবার, তিনবার, তারপরে কিন্তু আর কাউকে এই ধরনের সুযোগ দেওয়া উচিত নয়। আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।